গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও তোমাদের ওয়েলকাম। তো আজ এখন বাজে সকাল 8টা 5। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজ ঘর থেকে একদম স্টার্ট করিনি, গুড মর্নিং বলিনি, কারণ বাইরে চলে এসেছি, অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। তো চলো, আজ সারাদিন কী কাজ করা যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম চা করে নিয়ে বসে পড়েছি আর সবাইকে দিয়েও দিয়েছি। চা খেয়ে আমি ফুল তুলতে চলে যাব। তো ফুল তুলে আমি ঠাকুর ঘরে রেখে দিয়ে একদম চলে এসেছি ঘরে। তো ঘরে এসে দেখছি বিছানা তুলতে হবে। তো রোজকার কাজ এটা আমার, আর কি বলবো, এগুলো আমাদের সংসারের জীবনের রোজকার কাজ। তো এগুলো তো আমাদের করতেই হবে, এগুলো আর কেউ করে দেবে না। যতই আমরা চিৎকার করি না কেন, যত দেরিতে কেউ ঘুম থেকে উঠুক না কেন, এটা আমাদেরই করতে হবে, কিছু করার নেই। তো যথারীতি আমিও করে ফেললাম। তো একবারে ঘর ঝাড় দিয়ে বেরিয়ে যাব। মাথাতে আছে সকালে কি খাবো, সকালে কি সবাইকে দেবো খেতে, এই একটাই চিন্তা মাথার মধ্যে শুধু ঘোরে। তারপরে আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো একদম জল কাচা করে, আজকে আর কাচাকুচোর দিকে যাইনি, তাই আমি ওপরেও যাইনি, একদম নিচেতেই মেলে দিয়েছি, যা রোদ এখানেই শুকিয়ে যাব। তো এখানে আমার নিজেই কিছু গাছ ছিল, সেই গাছগুলোতে আমি একটু জল দিয়ে নিচ্ছিলাম সকালবেলায়। এইগুলো রোজই আমি করি, এগুলো প্রতিদিন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এখানে আমার একটা গোলাপ গাছ আছে, খুব সুন্দর গোলাপ গাছটা, ওই দেখো ধাপাস করে বালিশটা আমার পুড়ে গেল। আমি জানলাতে রোদে দিয়েছিলাম বালিশ দুটো, যে এখানে সকালের রোদটা আসে, একটু রোদে দেওয়া থাক, তাহলে একটু ভালো হবে। তার জন্য আমি ছাদে না গিয়ে আমি ওখানেই রোদে দিয়েছি, ধপাস করে পড়ে গেল। তো আবার ঘরে এসেছি, ঘরে এসে আমি এদিকে জলের বোতলগুলো ভরে একদম ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, যাতে সবাই ঠান্ডা ঠান্ডা জলটা খেতে পারি। এদিকে সকালের রান্নাও এগিয়ে নিয়েছি। তো এদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর আজকে রান্না করব মোচার ধোকা। তার জন্য আমি এটা ভাজা মশলাটা আগেই করে নিচ্ছি শুকনো কড়াইয়ে। এদিকে মোচাটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, সকালে যেহেতু ভাত খাবো তার জন্য সবাই আগে ডালটাই করে নিলাম। আর পটল ভাজা, ডাল, পটল ভাজা, মাছ ভাজা, এই দিয়েই সকালটা হয়ে যাবে। তো আমি একদম সবজি কাটতে বসে গেছি। তো ওই যে অবশিষ্ট তরমুজ ছিল, আর একটু রয়ে গেছে। এই প্রতিদিন তরমুজ বাবুর অসহ্য ধরে গেছে, আর খাবো না, ওর আর ভালো লাগছে না। প্রতিদিন একটা তরমুজ নিয়ে তুমি একটু একটু করছো, কি করব, আমরা তিনজন এতটা তরমুজ খেতে পারি না, তার জন্য একটু একটু করে রেখে দিই, একটু একটু করে খাই। তো ওর সেটা পছন্দ হয় না, ওর জন্য আজকে একদম শেষ করে দিয়েছি এটাকে নিয়ে। তো একদম সকালের খাবার খেতে বসে পড়েছি, অশ্মি পড়তে বসেছিল, অশ্মিকেও খেতে দেবো। অশ্মি বাবাও চলে এসেছে। সকালে আলু সিদ্ধ, মাছ ভাজা, পটল ভাজা আর কলাইয়ের ডাল। তো একবারে দুপুরের ডালটা করে নিয়েছি, তো এটা দুপুরেও হয়ে যাবে, তার জন্য বেশি করেই করে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। একদম অশ্মিকে সকালে খেতে দিয়ে দিয়েছি, ওর বাবাও চলে এসেছিলো, বাবাকেও দিয়ে দিয়েছি। তারপর আমি নিজেও বসে গেছি। তারপর চলে গেছি দুপুরের রান্না সারতে। তো দুপুরের রান্না সারতে চলে গেছি, এদিকে বাসন ধুয়ে দিয়ে গেছে দেরিতে, তো কি আর করা যাবে। তো দেরিতে ধুয়ে দিয়ে গেছে, তার জন্য দেরিতেই গোছাতে হচ্ছে। আর প্রথমেই তো বললাম আমি আজকে মোচার ধোকা করব। তো অন্যান্য রান্নাগুলোও আছে, আগে এটাকে শোকাতে হবে, পেস্টটা এটাকে মিশিয়ে এটাকে শোকাতে হবে, তার জন্য আমি আগে ভাবলাম যে এটাই করে নিই, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। তো আগে যথারীতি এটাই আমি করে এটাকে থালার মধ্যে ঢেলে শোকাতে দিয়ে দিয়েছি, বাদ বাকি রান্নাগুলো আমি সারতে চলে গেছি। অনেক কাজ তো থাকে, রান্না করতে করতেও অনেক কাজ করা যায়, তো সমস্ত কাজ তো আর শেয়ার করা যায় না বা সময় হয় না, তার জন্যই আর করা হয়নি। এদিকে রান্না করছি আর এদিকে অনেক কাজ সেরে ফেলেছি। তো এদিকে ধোকার ডালনাটা হয়ে গেলেই আমি চলে যাব স্নান করতে। আর তেমন কোনো কাজ নেই, আমার ভাতটাও আজ হয়ে গেছে। একদম স্নান কমপ্লিট করে ফেলেছি, রান্না সেটাও কমপ্লিট করে ফেলেছি, ভাত সেটাও হয়ে গেছে। রোজ কি বলি যে স্নান করে ভাত বসাবো, না আজকে ভাত সমস্তটাই করে তারপর স্নান করেছি। আর ঠাকুর পুজো সেটা অশ্মি দিয়ে নিয়েছে। তো আমার তো আর কোনো কাজ নেই, এখন স্নান সেরে চলে এসেছি, এখন পুরোটাই রেস্ট করব। তো এখন রেস্ট নেব, ওই যে আমার পিছনে চলে এসেছে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। তারপর তো স্নান করে একটু রেস্ট করলাম, রেস্ট করার পর চলে আসলাম ফল খেতে। তো কিছু ফলগুলো ছিল, ফলগুলোও খেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তারপর একদম গরম গরম বেগনি ভাজা করে নিলাম খাবার আগে, না হলে ঠান্ডা হয়ে যেত আগে করলে। একদম দুপুরের খাওয়া দাওয়া সারতে বসে পড়েছি। আজকে দুপুরে ভাত, এখানে পটল ভাজা, সকালেই দেখিয়েছিলাম পটল ভাজাটা করেছি, আর ডালটা সকালেই একদম করে নিয়েছিলাম, এটা কলাইয়ের ডাল। আর দুপুরবেলায় করেছি এটা ডাঁটা পোস্ত সর্ষে দিয়ে জাল দেওয়া, আর এটা কচুরলতি, আর এটা ধোকার ডালনা, আর
এখানে বেগুনি করে নিয়েছি আর আমের চাটনি আর দই আছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। তো এখন অনেক বেজে গেছে, আজ অনেকটা দেরি হয়ে গেছে, 4টে বেজে গেছে প্রায়। তো এখন একটু ঘুমাবো। তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। আমি তো তোমাদের বললামই যে রেস্ট করতে যাব, একটু বিশ্রাম নেব, এখন একটু ঘুমাবো, কিন্তু না, ঘুমাতে পারিনি। ওরা দুজন কেউ ঘুমায়নি, তারপরে আমাকেও তুলে দিয়েছে ওরা আইসক্রিম নিয়ে এসে, যায় তাড়াতাড়ি তুমি বাইরে এসো, কিছু একটা হয়েছে। যথারীতি আমি বেরিয়ে এসে দেখছি এই অবস্থা ওদের। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। ঘুম বলতে ঘুম হয়নি আজকে আমার, সত্যি বলতে, কারণ আজকে ঘুমাতে পারিনি। তো এখন করব চা। তো চলো এখন চা করা যাক, কোশমিও পড়তে বসবে, অনেক বেজে গেছে, 6টা 24 বাজে এখন। তো চলো। তো ঘুম হয়নি, শুয়েই ছিলাম, তো একটু শুয়েই থাকা হলো, ঘুম আর আসলো না বা ঘুম হলো না, কি আর করা যাবে। তো একদম চা নিয়ে বসে পড়েছি সন্ধেবেলাতেই। সন্ধেটা আজকে অনেকটাই পেরিয়ে গেছে, তারপরে চা খেয়েছি। অস্মি তো পড়তে বসে গেছিলো, বললামই তো পরে টিফিন দেব। তো ওকে মুড়ি দিয়েছি আর আজকে বেগুনি ভাজা করেছিলাম, সেটা দিয়ে ওকে দিয়েছি, এখন ভাজলাম একটু ওর জন্য। তো এখন ও মুড়ি খাক, মুড়ি খেয়ে আবার পড়তে বসবে। পড়তে বসবি তো মুড়ি খেয়ে? ঘুম পাচ্ছে তোর? এদিকে আমার বরমশাই ফোন করে বলল একটু জমিয়ে চা করতে, কারণ ও খুব একটা বিকেলের দিকে চা খায় না। তো আজকে ইচ্ছে করলো, বললো যে করতে, আমাকে করে ফোন করতে। তো এখানে আমি বসে আছি, বসে বসে বরমশাইয়ের অপেক্ষা করছি আর ভাবছি কখন আসবে কখন আসবে। একদম রাতের খাবার খেতে বসে পড়েছি। আজ রাতে জলে ঢালা ভাত আর আলু সিদ্ধ ছোলা ভাজা দিয়ে মাখা, কাঁচা পেঁয়াজ দিয়ে। আর দুপুরের তো তরকারি আছেই, এটা অস্মি খাবে গরম ভাত আজকে, আমরা দুজন জলের ভাত খাবো। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার দেখা হবে। একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি রাতে। তো আর তো কোনো কাজ নেই, এবার একটু বিশ্রাম, একদম ঘুম, আবার কাল সকাল থেকে। তো কাল যত তাড়াতাড়ি হয়েছে আজ ততটাই দেরি হয়ে গেছে, এখন বাজে 11টা 55। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তো আবার নতুন একটা ভিডিওয় দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। তো গুড নাইট, টাটা।